এটাই আমার বাড়ি, বুঝতে পেরেছো বেবি? বড় বউ, মেজো বউ, কি ব্যাপার? এটা কে? এটা আমার বউ, আমার সুইট বেবি। ওটা বড় আপা, ওটা মেজো আপা। যাও সালাম করো। না, আমার সালাম লাগবে না। আচ্ছা, আপনাকে আমি একটা বিয়ের অনুমতি দিয়েছিলাম, আপনি মেজোকে বিয়ে করছেন। আমি তো বলিনি যে আপনি আরেকটা বিয়ে করেন। আপনি কিভাবে আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে পারলেন? তোমাকে বিয়ে করেছি সুখের আশায়, সে সুখ আমি পাইনি। তারপর তুমি পারমিশন দিলে, আমি তো বিয়ে করতেই চাইনি। আমি মেজোকে বিয়ে করলাম, ভেবেছিলাম আমার সুখটা পরিপূর্ণভাবে মেজো দিতে পারবে, কিন্তু মেজো ব্যর্থ হলো। তাই তো আমাকে বাধ্য হয়ে আমার জান পাখি সুইট বেবিকে আমাকে বিয়ে করতে হলো। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, আপনি আমাদের দুজনকে দিয়ে সুখ শান্তি কোনোটাই পাননি। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন ওর দ্বারা আপনি সুখ পাবেন? চুপ, একটা কথাও আর হবে না। শোনো, আমার বেবির জন্য তোমরা এখন রান্নাঘরে যাবে। বেবি বেবি, আমি তো কর্ন স্যুপ খাই না, তুমি তো জানোই, ভেজিটেবল স্যুপ। হ্যাঁ, শিওর শিওর। বড় বউ, শুনলে তো, আমার বেবি আবার কর্ন স্যুপ খায় না। যাও, তোমরা দুজন মিলে ওর জন্য গরম গরম ভেজিটেবল স্যুপ নিয়ে আসো। মেজো বউ স্যুপ নিয়ে আমার রুমে আসবে, ঠিক আছে? কথার অনর্থক যেন না হয়। চলো বেবি। কিরে, তুই ভূতের মতো করে পিছনে এসে দাঁড়াস কেন? ওরকম ফেল ফেল করি কি দেখেছিস? ওই যে মানে মাতবার কাকা নতুন বউ নিয়ে আইছে, এটাই দেখতেছিলাম। কি ভাবতেছো? না মানে এই যে চিন্তা করতেছি যে এত বয়স হয়ে গেছে, আজ বাদে কাল মরে যাবে, এক পা কবরে এক পা দৌড়ে, আর সেই ব্যক্তি কিনা একের পর এক টপ টপ করে বিয়ে করেই যাচ্ছে। আর আমাদের কপালে আহা, আমরা কি ছাই মাটি নিয়ে জন্ম নিয়েছি যে একখান বউ আমাদের কপালে নেই। এটাই চিন্তা করছি। এটাই তো ভাবতেছিস যে চাচা একে একে এতগুলো বিয়ে করতেছে, ও কেমন করে চালাবি? হ্যাঁ, কেন তুই আছিস না? আমি আছি, আমি আছি, আমি কি করবো? তার বউ সে চালাবে, আমি কি করবো? ও, তাও তো ঠিক। কিন্তু বাসাদন, আমি যে একখান জিনিস জানি, এই যে রাইতের বেলা ওই যে পশ্চিম পারে কলা গাছের সিপাই, ওই মাইজা চাষির লগে তুই যে রাইতের বেলায় উটুস ফুটুস কুটুস মাইজাটার লগে ক্যারত করত সাউন্ড যে করতি ভাই, আল্লাহ দোহাই লাগে, তুই হচ্ছিস, শোন, আমার মার পেটে জন্ম না নিলেও তুই কিন্তু আমার মার পেটেরই আপন ভাই। হ্যাঁ, আর আমি তোর রক্তের ভাই। হ্যাঁ, তোর বিপদ আপদ মানে তো আমার বিপদ আপদ, তাই না? তোর সুখ মানে তো আমার সুখ, তোর দুঃখ মানে তো আমার দুঃখ, তাই না ভাই? বিষয়টা একটু চুপ থাক। হ্যাঁ, শোন, আমি মানে হয়ে গেছে ভাই। হ্যাঁ, কারো বলিস নি, তাহলে আমার চাকরিটা থাকবে না। আর তুই কাজ করিস, আরও তো আছে। তোর একটা কথা কই? হ্যাঁ, ক ভাই, ক। তোরে কিন্তু আজকে মেলা সুন্দর লাগতেছে। তাই নাকি? সকালবেলা কি মাইজা চাষির লগে দেখা হয়েছিল নাকি? চুপ থাক, ঝামেলায় পড়ে তো। শোন, তুই চল আমার সাথে বাজারে, চল, আমি তোর বাজারে যাই, সিঙ্গানুড়া খাওয়াবানি, পাকা কলা খাওয়াবানি, তারপর বাবুলির দোকান থেকে লাল চা খাওয়াবানি। চল। আচ্ছা, একটা কথা কি, আমার না 200 টাকাও লাগবে, তখন খান ছিঁড়ে গেছে। সুযোগে সদ ব্যবহার কিনে দেবে না, দিবে না। চল, তুই আমার ভাই না, চল ভাই। হাই মাই সুইট বেবি, কত সাধনায় আমি তোমাকে আজকে পেয়েছি। উফ, আজকে যে তোমাকে কাছে পাবো আমি ভাবতেই পারিনি। দেখি 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 আমার সুইট বেবিকে একটু প্রাণ ভরে দেখবো। দেখি,
মাশাআল্লাহ, রূপ দেখে আমি তো পাগল হয়ে যাব। দেখি দেখি। মুরব্বি, আস্তে, টাচ করা যাবে না। কি বলছো এসব? টাচ করা যাবে না মানে? আরে তুমি তো আমার বিবাহিত স্ত্রী। আজকে আমাদের বাসর রাত, আমাদের ফুলসজ্জার রাত। এই রাতে আর তুমি কিছু করো না। দেখো, আজকে রাতটাকে তুমি নষ্ট করে দিও না। হ্যাঁ, আমিও আপনাকে টাচ করব, আপনিও আমাকে টাচ করবেন, সুন্দর করে বাসর হবে। কিন্তু আমার একটা শর্ত আছে, আর আমার শর্ত যদি আপনি মেনে নেন তাহলেই আজকে বাসর হবে, আর নইলে না। আচ্ছা বলো, কি সত্য তোমার? হ্যাঁ শুনুন, একটা মেয়ে যখন বিয়ে করে তখন তার সাথে বাসর করার আগে দেনমোহর পরিশোধ করতে হয়। তাই আজকে রাতে আপনার দেনমোহর পরিশোধ করতে হবে, তারপর বাসর হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। বলো বলো, তুমি কি চাও? তাই বুঝি? লক্ষ্মী ছেলে, শুনুন, আমার নামে 20 বিঘার সম্পত্তি উইল করে দেন, তারপরেই বাসর হবে। এটা কোনো ব্যাপার? সুইট বেবি, 20 বিঘা কেন, আমি তোমাকে 100 বিঘা জমি দিব। ছেলে মানুষকে তো আমি এক কণাকারি দিয়েও বিশ্বাস করি না। তাই আপনাকেও আমি বিশ্বাস করব না। আগে সম্পত্তি উইল করবেন, তারপরে বাসর। আরে আমি তো বললাম আমি তোমাকে দিব। আস্তে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য। শুনুন, আপনার আগে আমি আরও একটা ছেলেকে বিয়ে করেছিলাম। সেই ছেলেটা চিটার ছিল, তাই কোনো ছেলেকে বিশ্বাস করি না। কি বললে? তুমি বিবাহিত? কই, ওই বসির ঘটক তো আমাকে সে কথা বলেনি। আরে আপনাকে কেন বলতে যাবে? শুনুন, আগে যাকে বিয়ে করেছিলাম না, সেও বাসর রাত করতে গিয়ে আমার দেনমোহর পরিশোধ করেনি। তখন আমি কি করেছি জানেন? তাকে কল্লাটাকে ধরে মাটির সাথে চেপে গলাটাকে খেঁচাখাচ কেটে একবারে জিন্দা লাশ বানিয়ে ফেলেছি। কি? না না, আমার বাসরের দরকার নেই, আমার বাসরের দরকার নেই। আচ্ছা আচ্ছা, তোমার দেনমোহর পরিশোধ করে আমি তারপরে তোমার সাথে বাসর করবো। আর ওই বেটা বসির ঘটককে, বেটাকে আমি এমন শিক্ষা দিব, ও হাড়ে হাড়ে টের পাবে। দেখি দেখি চাদর, এই যে চাদর, আমি নিচে শুচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিচেই শোবো। হ্যাঁ, নিচেই শোবো আমি। মুরব্বি, এই মুরব্বি, শুনছেন? যতক্ষণ না পর্যন্ত দেনমোহর পরিশোধ না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বাসরও হবে না। সারা জীবন উপোস থাকতে হবে, বলে দিলাম। এই যে ভদ্র মহিলা, বাড়িতে যখন নতুন বউ আসে তাদেরকে যে সকাল সকাল নাস্তা দিতে হয় সেটা কি আপনারা জানেন না? নাকি আপনাদেরকে শিখিয়ে দিতে হবে কোনটা? আরে আপনাকে দেখে তো মনে হচ্ছে সারাদিন খালি সাজুগুজু করেন, খাওয়া দাওয়া করেন আর গতর বড়া গোস্ত বাড়াচ্ছেন। এছাড়া তো আপনাকে দিয়ে মনে হয় কোনো কাজ হয় না। শুনুন, এখনই রান্নাঘরে যান, গিয়ে আমার জন্য 1 কাপ চা, 2টো পরোটা আর একটা অমলেট বানিয়ে নিয়ে আসুন। সতীনের ঘরে সতীন, সতীন দেখেই ঘরে আইছস, এখন আবার চা চাইতেছস? তোর চা আমি দিতাছি, দাঁড়া। যাচ্ছেন না কেন? এই যে জমিদারের মাইয়া, এই বাড়িতে যেহেতু আমরা বউ হয়ে আসি, আমাদের কাজ আমরা নিজেরাই করে খাই। আর আপনি যেহেতু এই বাড়িতে বউ হয়ে আসছেন, নিজের কাজ নিজে করে খান, আপনার কাজ কেউ করে দিতে পারবে না। শোনো, তোমরা এই বাড়ির চাকরানি বলেই এই বাড়ির সকল কাজ কাম করে খাও, কিন্তু আমার জামাই তো আমাকে কাজ করার জন্য আনে নাই। আমাকে এই বাড়িতে এনেছে সারাদিন বাতাস খাওয়ার জন্য, আর আমার স্বামীর সাথে সময় কাটানোর জন্য, আর সুন্দর সুন্দর বাচ্চা ফুটানোর জন্য। তোমাদের তো আর বাচ্চা ফুটানোর কোনো ক্ষমতা নেই। ও আচ্ছা, বাসর ঘরে ঠিকমতো কাটাতে পারলে না, এখন তুমি কি বলতেছো বাচ্চা দিবে? শোনো, তোমাকে একটা কথা বলি, ভালো মতো কথাটা শুনে রেখো। আমি আছি এই বাড়িতে 2 বছর ধরে, আগে আমার মতো 2টা বছর কাটাও, তারপরে না দেখতে পারবো কেমন বাচ্চা দেওয়ার ক্ষমতা তোমার আছে।
শোনো, চেহারা দেখে তো মনে হচ্ছে এই বাড়ির চাকরানি, গলা তো উচকে উচকে কথা বলো। আমার সাথে যদি বেশি তেড়িবেড়ি করছো না, কিভাবে পাটা পুতো ছেঁচতে হয় সেটা আমি অনেক ভালো করে জানি। আমাকে নিয়ে কোনো ক্রিমিনালি বুদ্ধি পাঠাবে না। যাও এক্ষুনি গিয়ে আমার জন্য এক কাপ চা, পরাটা আর ওই যে অমলেট বানিয়ে নিয়ে আসো। তুমি আমাকে পাটা পুতো দিয়ে ছেঁচবে আর আমি কি চুপ করে বসে থাকবো? একটুও না। শোনো, তুমি নিজেকে যদি অনেক কিছু মনে করে থাকো, আমিও কিন্তু কোনো দিক থেকে কম না। আমিও না ভালো করে জানি তোমার মতো মেয়েকে কি করে সাইজ করতে হয়। এই মেয়ে, তুমি আমাকে কি সাইজ করবে? তোমার তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই। আগে একটা বিয়ে করেছিলাম, তোকে গলা কেটে হত্যা করে একদম কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। আর তুমি যদি বেশি তেড়িবেড়ি করো না, তোমার অবস্থা। এই তোরা কি ঝগড়া থামাবি? তোদেরকে আমার স্বামী বিয়ে করে নিয়ে এসেছে কিসের জন্য? একটা সন্তান দেওয়ার জন্য। সন্তান দেওয়ার নামে তো কথা নাই, ঝগড়ায় উস্তাদ। কোথায় প্রদীপ জ্বালাবা, তার বদলে ঝগড়া করে প্রদীপ আর নিভাই দিচ্ছ। শোন, এই বাড়ির বড় বউ আমি, অতএব আমি যেটা বলবো সেভাবেই তোদের চলতে হবে। আর যদি না চলিস না, এই যে ঝাঁটা দেখিস না, ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে, সব তোদের পিঠে পড়বে। এই আমাকে পিঠে ঝাঁটার বাড়ি দিব তাই না? হাত কি বাপের বাড়িতে চাইছি? এই ঝাঁটা দিয়ে আমি চুপ! সাত সকালে কি শুরু করেছো? কাজ কাম রেখে কোনো কাজ নাই না? শালার আজকে শালার 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 কি শুরু হয়েছে আমার? শালা আমি শান্তির আশায় 3টা বিয়ে করেছি, শালা সব অশান্তি করে ছাড়লো। আর শালা ঘটক, তুমি বলেছিলে মেয়ে সুশীল সুন্দর, আরে শালা এই মেয়ে বাসর রাতে তার স্বামীকে জব করছে। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন ঘটক। ওই ঘটক, ওই দাঁড়া 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 দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওই বেটা, বিয়ের আগে তো খুব করে বলছিলি মেয়ে ইনোসেন্ট, গরিব ঘরের মেয়ে, আপনি বিয়ে করলে খুব সুখে থাকতে পারবেন। কেন, কি হয়েছে মাতবর সাহেব? কি হয়েছে মানে? বেটা কি হয়নি সেটা বল। আরে এই মেয়ে যে আগে বিবাহিত ছিল সেটা তুই আমাকে বলিস নাই কেন? এটা আমি জানতাম না মাতবর সাহেব। মানলাম তুই ওটা জানিস না, কিন্তু ওই মেয়ে যে বাসর ঘরে তার স্বামীকে জবাই করছে এটাও কি তুই জানিস না? না মাতবর সাহেব, এইটাও তো জানতাম না। মিস্টেক হয়ে গেছে মাতবর সাহেব। আমি শুধু সুখের জন্য তিনটা বিয়ে করছি, সেই সুখ তো আমার হলো না, তুই বলছিস মিস্টেক হয়ে গেছে না? আরে মাতবর সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার জন্য আরেকটা মেয়ে দেখে রাখছি, যেমন রূপের তেমনি গুণের। এই চুপ! আমি আর তোর কথা বিশ্বাস করতেছি না, আমি তোর কথা বিশ্বাস করে অনেক ঠকছি। মাতবর সাহেব, আপনি শেষবারের মতো এই বসির কথাটা একবার বিশ্বাস করে দেখেন, আপনি ঠকবেন না। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তোকে আমি একটা সুযোগ দিতেই পারি, মেয়ে দেখানোর ব্যবস্থা কর, যা। ঠিক আছে মাতবর সাহেব, তাহলে এই কথাই রইল। আগামীকালকে আপনি রেডি হয়ে থাকেন, আমি আপনার এসে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনটা বিয়ে করলাম, সুখী হতে পারলাম না, এটা আমার 4র্থ বিয়ে। দেখি তকদিরে সুখ আছে কিনা। এই শালার ঘটককে তো আর আমার বিশ্বাস নাই, তারপরেও যখন বলল দেখি কালকেরটা কি হয়। কি ব্যাপার, অনেকক্ষণ ধরেই দেখছি আমাকে ফলো করা হচ্ছে। কি আমাকে কি আপনার ভালো লেগেছে? আসলে কি সাইজ আছি, আমি না
তোমার মতো সুন্দর মাইয়া এই 10 গ্রামেও দেখি নাই। তুমি এত সুন্দর, আচ্ছা তুমি এত সুন্দর হইয়া বুইরা ভামরে বিয়া করছো কেন? সেটা অনেক বড় রহস্য। এই রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত তোমাকে কিছু বলা যাবে না। একটা কথা কই, বলো। আমার না খুব শখ আপনি একটু শুয়ে দেখুন। শুয়ে দেখবা? শুধু শুয়ে না, অনেকভাবেই দেখতে পারবা। এইখানে থাকলে তো দেখতে পারবা না। সিপাই সাগর, আসো পিছনে পিছনে। কি অবস্থা তোমার? তুমি এমন ঘুমটা দিয়েছো কেন? ঘুমটা করো। এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি আমি। দুটো ডিম আমি নিজে না খেয়ে তোমার জন্য আনছি। জানো, আমি তোমার এই ভালোবাসা দেখে এখন আবেগে আবালান্বিত হয়ে যাচ্ছি, আমার বিবেকে বিবালান্বিত হয়ে যাচ্ছে। আমি কোনটা থেকে কি বলতে কি বলবো বুঝতে পারছি না। জানো, আমি তোমার জন্য একটি কবিতা রচনা করেছি। আমার তাই? বলো বলো বলো। শোনো, মন দিয়ে শোনো। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং আমার সোনা কলিজার টুকরো আমার জন্য সিদ্ধ করে এনেছে 2 কান হাঁসের ডিম। কি সুন্দর হয়েছে না কবিতাটা? ও মাই গড, তুমি যে এত সুন্দর কবিতা বলতে পারো আমি তো কোনোদিন ভাবতেও পাইনি। এই তুমি আমার জন্য বানাইছো কবিতাটা, তাই না? তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কে আছে বলো? আমি তো তোমার জন্য এখন থেকে কবিতা না, আমি এখন থেকে তোমার জন্য গান রচনা করব, উপন্যাস রচনা করব, সব করব। শোনো, আমি খুব কষ্টের মধ্যে আছি। প্রত্যেক দিন প্রত্যেক সময় আমি আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করে বারবার দোয়া করছি, ওই বুড়ো ওই মুরব্বী মরে না কেন, মরে না কেন, মরে না কেন, মরে না কেন। আস্তাগফিরুল্লাহ, তবা তবা তবা। তুমি এগুলা কি কো? ওই বুইরা মরে গেলে আমি তো বিধবা হয়ে যাবো। যাও, বিধবা হয়ে গেলেই তো ভালো, আমার লাইন ক্লিয়ার। শোনো, তোমার ও মরে গেলে আমার সাথে তোমার বিয়ে হয়ে যাবে, তুমি তখন আর বিধবা থাকবে না, তুমি তখন সধবা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মনের ফিলিংসটা সব কিছু বুঝতে পারতেছি। তো তুমি একটা জিনিসটা ভাবতেছো না কেন? ওই বুড়ো যদি এত তাড়াতাড়ি মরে যায় তাহলে সম্পত্তির ভাগ তো পাবো না। আর আমরা যে প্ল্যানটা করছি আমাদের প্ল্যান তো সাকসেসফুল হবে না, বুড়োটা মরে যাক, বুঝতে পারছো? আর শোনো, তুমি যে দোয়াটা করছো না ওইটা বেশি না, হালকা করে একটু উঠায় নাও। তুমি বলছো? আচ্ছা ঠিক আছে, যুক্তি ঠিক আছে। আল্লাহ, আমি তোমার কাছে আবারও ফরিয়াদ জানাচ্ছি, হালকা করে, হ্যাঁ, কিছুদিন বাঁচিয়ে রেখে তারপরে মেরে ফেলো। হালকা তোয়া তুলে নিলাম। এখন খাও। খাবো? হ্যাঁ। আচ্ছা তুমি একটু খাও। না আমি খাবো না, তুমি খাও। আরে না, তুমি খাও। আরে না, খাও না। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছো তাহলে একটু খাই, একটু খাবো। হ্যাঁ খাও, আর একটু খাও। আমি খাবো না, তুমি খাও। আহ, অমৃত অমৃত। খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আস্তে 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 আস্তে। এরকম খাও, এরকম খাও। এটা থাক, আমি নিয়ে যাই, পরে খাবো নি। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এই শোনো, এখন যাও, আর কালকে কিন্তু দেখা করো। তোমার জন্য কিন্তু একটা গিফট আছে, অনেক দামি একটা গিফট। আচ্ছা। মাদবর সাহেব, মাদবর সাহেব বাড়ি আসেননি? মাদবর সাহেব, এই যে কি ব্যাপার, আপনি আবার কেন এখানে আসছেন? আপনাকে বলি নাই আমাদের বাড়িতে আসবেন না? এর আগে আপনি দুইটা বিয়ে করাইছেন আমার স্বামীকে, আমার 2 বার কপাল পড়েছে, আবার কি কপাল পোড়ানোর মতলবে এসেছেন? শোনেন, আর কোনোদিন যদি এই বাড়িতে আপনি আসেন না, আপনার পা ভেঙে আমি হাতে ধরিয়ে দিব বলে দিলাম। যান, যান। বড় বউ, ওনার সঙ্গে তুমি এভাবে কথা বলছো কেন?
ওনাকে আমি আসতে বলেছি। আর শোনো, তোমরা তিনজন মিলে সুন্দর করে বাসর ঘর সাজিয়ে রাখবে। এই বাড়ি ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কথার অনর্থক যেন না হয়। চলো বসি মিয়া। আরে শোনোই না, আর ছাড়ো, কি শুনবো? আমি বলি কি, আপনি তো আমার জন্য কম চেষ্টা করলেন না। কত ডাক্তার, কবিরাজ, কত কিছুই দেখালেন, কোনো লাভই তো হলো না। আমি কখনোই মা হতে পারবো না। কিন্তু আপনার পরিবারে তো একটা বংশের প্রদীপ দরকার। আমি বলি কি, আপনি আর একটা বিয়ে করেন। আরে এসব কি বলছো তুমি? আরে আমি তো তোমাকে নিয়ে অনেক সুখী, আমি আবার বিয়ে করতে যাব কেন? সেটা তো আমি জানি, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমাকে নিয়ে সুখেও আছেন। কিন্তু বংশের প্রদীপ তো লাগবে, তাই না? আমি তো কখনো বংশের প্রদীপ আপনাকে দিতে পারবো না, এটা আমার ব্যর্থতা। তাই বলি কি, আপনি আমার কথা শুনেন, আপনি আরেকটা বিয়ে করেন, আমার কোনো কষ্ট হবে না। কথাটা তুমি ঠিকই বলেছ, বংশের প্রদীপ তো আমার দরকার। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তাহলে আমি একটা বিয়ে করলাম না হয়। আচ্ছা ঠিক আছে। কি হলো, আবার ন্যাকা কান্না করছো কেন? হ্যাঁ, আরে তুমি তো আমাকে বললে বিয়ে করার কথা। আমি কি বিয়ে করতে চেয়েছি? আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি বিয়ে করব? তোমার কথাই না আমি রাজি হইলাম। দেখো, এসব ন্যাকা কান্না টান্না কইরো না, আসো বাড়ি চলো। আজকে আমি যদি একটা সন্তান দিতে পারতাম, তাহলে আমার স্বামী মন খারাপ করে বসে থাকতো না, আমার সাথে ভালো মতো কথা বলতো, খাবার ঠিক মতো খাইতো। আল্লাহ, আমি তোমার কাছে এমন কি পাপ করছি যার কারণে তুমি আমাকে সন্তান দিচ্ছ না? আমাকে কানা ন্যাংরা খোরা যাই হোক, অন্তত একটা সন্তান দাও। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? তুমি তো বললা, সে কারণেই তো বিয়ে করলাম। এই তোমার বড় সতীন, বড় বুবু, সালাম করো। না না বোন, থাক, সালাম করা লাগবে না। তুমি কি দাঁড়িয়ে থাকবে? আরে রান্নাঘরে যাও, ওর জন্য রান্না টান্না করো। ও কিন্তু কচি মুরগি ছাড়া খায় না, ওর পরিবার তাই আমাকে বলে দিছে। চলো বউ, চলো। সকালে শুধু বলছিলাম যে তুমি বিয়ে করো, আর বিকালে বউ নিয়ে এসে হাজির। একে বলে ছেলে মানুষ। আপা, একটা কথা জিজ্ঞেস কি? মুরব্বিরে দেখলাম সুন্দর করে পাঞ্জাবি একটা পইরা, মাথায় একটা পাগড়ি দিয়া, সেন্টেন মাইরা ফিটফাট হইয়া কার সাথে যেন হাইটে গেল? ঘটকের সাথে। আর কার সাথে? ওই তো, কই গেছে আপনি কইতে পারেন? কই গেছে এখনো বুঝো না? অল্প বয়সে বিয়ে করে তো এই বাড়িতে আইছো। আমরা বউ হয়ে আসার পর যে যন্ত্রণা সহ্য করছি, তুমি আইছো কত বড় বড় না কথা কইছি না? এখন আবার কই গেছে? গেছে কই গেছে? কই গেছে বুঝো নাই? আরে ফুলো ডালা সাজায় রাখো, আর একটা বিয়ে করতে গেছে। তার মানে মুরব্বি আরেকটা বিয়ে করব? না, আমার বিশ্বাস এটা। মুরব্বি আমার অনেক ভালোবাসে, আমি যা চাই তাই করে, যা কই তাই শুনে। আবার একটা বিয়ে করতে কইছে থাক থাক, আর প্রশংসা করেন না হ্যারে নিয়ে। হ্যাঁ, আমারও অনেক কথা কইছে। আমারে বিয়ের আগে কইছে এই বাড়িতে যদি আমি বউ হয়ে আসি, তাহলে নাকি আমি পায়ের উপর পা তুলে খাইতে পারবো, আমার কোনো কাজ করতে হবে না, 3 বেলা আমারে কচি মুরগির মাংস দিয়ে ভাত খাইবো। এখন খাওয়াইতেছে না, 3 বেলা করে থালা বসে মাছতে মাছতে দিন যেতেছে আমার। এই তোরা কি শুধু ঝগড়াই করবি? ঠেকাইতে তো পারলি না, এখন প্ল্যান কর কিভাবে কি করা যায়। তার মানে তো মুরব্বি না, মুরব্বি না, এ তো দেখতেছি লুচ্চা।
আমার এসে যেমনি আদর করতো তার আদরের ভাঙ দেখে আমি বুঝছিলাম এই আস্তে একটা লুচ্চা। আমাকে সারাটা জীবন তো কাম করতে করতে গেল, তো একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে জানিস কি? এই যে ধর বড় মিয়ার হুম। আমার মাদু সাহেবের কোনো সওয়াল পাওয়াল নাই, ভবিষ্যতে বাড়িঘর সয় সম্পত্তি যা কিছু আছে ভাগা কিন্তু আমরাই পাবো না। হ্যাঁ, যে কিপটা তোমারও এক কানি দিব না, আমারও এক কানি দিব না। কলুর বলদের মতো আঙ্গির দিয়ে তার মাঠের যত কাজ আছে করাইবার, সে প্রতিদিন একখান করে বিয়ে করব। অমনি আজকেও সে গিয়েছে একখানি বিয়ে করতে বাবা। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ এটা সত্য। সেটা ঘটক চাচার সাথে আমি তাকে কথা বলতে দেখেছি এবং জানতে পেরেছি আজকে তিনি একখান কচি দেখে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসবে। আর তুমি আর আমি দূর থেকে সেটা অনেক সুন্দর করে দেখবো। ও আল্লাহ, মাথায় ঠাটা ফেলো না কেন? কি একটা অবস্থা! আরে শালা তো দুদিন পরে ময়ূরে কবরে চলে যাবে। আমি যে কষি দেখে বিয়ে করে তার অবস্থা কি হবে? এক একে 3 খান বিয়ে করছি, আগে 1 খান নয় বাদ দিলাম, বড় খান। এই মাইজা খান নয় তুমি চালাও, পরের খান না হয় আমি ব্যবস্থা করে নিলাম। এরপরে খান কি করবে? শোন, এই পুরাতন জিনিস তো সবসময় ভালো লাগে না, কোনো সময় পাল্টায় ফেলতে হবে, পাল্টায় ফেললাম। আমি কিন্তু বুঝতে পেরেছি তোর কথার হাবভাব কিন্তু ভালো না। যাই হোক, আইসা এখন কথা, তুই তো সারাক্ষণ আমার মাঠে কাম করিস, রোদে পড়িস, তোর চেহারা তো কালো হওয়ার কথা, দোহলা থাপদপা হইলে কি করে? আর নতুন নতুন এরকম এই কাপড় পিরান করতে পাস? মানে হয়েছে কি, ওই যে তোমার মেজে ভাবি আছে না, সে আসলে ওই যে বাড়ি ফেরিওয়ালা এসেছিল যখন। এই মেয়ে ভাই, একটা কথা সত্যি করে কত, কি? এই মাতবর সাহেবের মাইজা বউ তো তোর ভাবি লাগে না, চাচি লাগে। এরম করে না দুলে চলো বাড়ি যেয়ে আমরা দুজন মনে সুখী একটু শুয়ে শুয়ে দুলাদুলি করি, চলো। হ্যাঁ বুঝেছি, কি বুঝেছো? মনে সাথে আমি দুলাদুলি করবো, আর মাইজা ভাবির গোসল করার সময় হয়েছে তো তুমি হুকি মেরে মেরে সব দেখবা। একটা তো আমি দেখবো না, আর একখান আছে এইটারে তুমি দেখে না, চলো। তত দোষ না দোষ। সুরজ, এই সুরজ, সুরজ। কি রে সেজো, সুরজকে ডাকছিস কেন? ওরে আমার প্রয়োজন তাই ওরে ডাকতাছি। সুরজ তো মাঠে কাজ করতেছে, কি লাগবে আমাকে বল। আমার তো শ্যাম্পু লাগবে, তাই তো আমি ওরে ডাকতেছি। এখন আমার শ্যাম্পু কে ডাইনা দিব? আচ্ছা ঠিক আছে, দোকান তো কাছেই আছে, তুই ঘরে যা, আমি শ্যাম্পু এনে দিচ্ছি। জি না, আপনার আমার শ্যাম্পু এনে দিতে হইব না, আমার নিজের 2টা পাও আছে, আমি হাইটা গিয়ে আমার শ্যাম্পু কিনে আনতে পারবো। এখনকার বউদের কিছু বলার উপায় নাই, বললেই ফোঁস করে ওঠে। ভাইয়ে গান গানা শুনি। আরে বাড়ির সামনে জায়গায় গান শুরু করো। আরে চাচি, আসসালামু আলাইকুম, কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, শ্যাম্পু আনতে যাচ্ছি বাজারে। শ্যাম্পু কিনতে যাচ্ছেন নাকি মানে মনের কথা বলতে কাউকে টেম্পু খুঁজতে যাচ্ছেন, সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক শোন, এই সুযোগে কিন্তু আর পাবি না, বারবার আসবে না। হ্যাঁ, ওই মনের কথা এখন কয়ে ফেল, বলত সে যে থাকিস নে, মনে যা আসে বলে দে। আমি তোর মতো নাকি? আপনি যে আমাকে বললেন যে আমি টেম্পু চালাই, টেম্পু তো আমি চালাই না, আপনি চালান। আপনি যে টেম্পুর পাক্কা ড্রাইভার সেটা তো আমার থেকে ভালো আর কেউ জানে না। মানে মানে বুঝতে পারতেছেন না? ছোট খোকা নাকি? আমাদের বাড়ির মেজো বউ প্রতিদিন রাত হলে ডিম সেদ্ধ করে, ছুলে সুন্দর পরিষ্কার করে আঁচলের তলে নিয়ে বাড়ির পিছনে যায়। কাকে খাওয়ায় আমি কি জানি না? ওই কথা বলা দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই ভাবি আমি তাহলে ওই বাসার দিকে যাই, কাজ পড়ে আছে তো, আমার মেলা কাজ করতে হবে। হ্যাঁ, চাচা চলে আসলে আমার সাইজ করে দেবো, আমি তাহলে যাই ভাবি। হ্যাঁ।
কি ব্যাপার, মনে হয় মনের ভিতরে লাড্ডু ফুটতেছে কিন্তু মুখ ফসকে কিছু বলতে পারছেন না। কিছু যদি বলার থাকে বলে ফেলুন না। কি যে কব চাচি, আসলে হেই, চাচি বলো কেন? আমাকে ভাবি বলো। আচ্ছা, ভাবি না বলতে পারলে শেফা বলে ডেকো। তাই নাকি? শেফা বলে ডাকবো? আমি কিন্তু প্রথম দিন দেখেই বুঝতে পেরেছি তুমি আমাকে মনে মনে পছন্দ করো। আমিও যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন আমারও অনেক ভালো লাগছিল, খালি মনের ভিতরে কুরকুর কুরকুর করতেছিল কখন খালি মুখ ফসকে কমো। আমিও তোমারে ভালোবাসে ফেলছিলাম, সেই জন্যই তো তোমার চাচারে বাসর করতে দিই নাই, তোমার জন্য আমার জীবন জৈবন সব কিছু ইনটেক ভাবে রাইখা দিছি। কি কসাছি, বাসর করো নাই? আরে বুড়ারে ভালো লাগে নাকি? তোমারই তো ভালো লাগছে। শোনো, সময় নষ্ট করা যাইব না, যেহেতু সময় পাইছি একসাথে পথ চলবো আর একসাথে গল্প করব, সাথে শ্যাম্পুও কিনবো। ঠিক আছে, আইসা চাচি, আমি আপনার হাতটা। চাচি না, শেফা। শেফা, আমি তোমার হাতটা ধরতে পারি? এত কেন? চলো। এটাই আমার বাড়ি, বুঝছো? অনেক গাছপালা আছে, সুন্দর না? অনেক সুন্দর। এই যে এটা তোমার বড় আপা, যাও সালাম করো। না না, থাক থাক, সালাম লাগবে না। মেজ বউ, সেজ বউ, বরণ ডালাটা নিয়ে আয়। বরণ ডালা? মুরব্বি, এই মেয়েটা কেডা? এটা, আরে এটা হলো আমার সোনা পাখি, আমার ছোট বউ। মুরব্বি, আপনি আমার মতো একটা সুন্দরী কচি কাঁচা মায়েরে পটায়ে পটায়ে বিয়ে কইরা এখন আপনি আরো একটা কচি কাঁচা মায়ের বাড়িতে বিয়ে করে নিয়ে আইছেন। এতদিন তো আমি ভাবতাম আপনার মনে সন্তান নাই, আপনার বংশ প্রদীপ দরকার, তাই আপনি বিয়ে করতেন। আর এখন আপনি এটা কি করলেন? ধুর, তুই যে কি বলিস না, আমিও তো প্রথমে ভাবছিলাম উনি হয়তো বা বংশ প্রদীপের জন্য আমার বিয়ে করছে। তারপর তো আমি ঠিক ভালো করে বুঝতে পারছি উনি আসলে বংশ প্রদীপের জন্য বিয়ে করে না, 2 দিন পর পর কচি মাইয়া দেখে বিয়ে করে নিয়ে আসে। আসলে ওর চরিত্রই ভালো না। এই দেখ না, আমি কি কোনো দিক থেকে কম সুন্দর? আপা কি কম সুন্দর? আপারে বিয়ে করার পর আমারে বিয়ে করছে। আমি যেহেতু বাঁচতে দিতে পারিনি, ভাবলাম এই জন্য তোরা বিয়ে করছে। এখন দেখ তোরা দেওয়া হইতেছে না, এখন আবার এই মাইয়ারে বিয়ে করে নিয়েছে। উনার চরিত্র একটুও ভালো না, আমরা অনেক বড় ভুল করছি উনারে বিয়ে করে। দেখেন, আপনাকে আমি একটা বিয়ে করার অনুমতি দিছিলাম, কিন্তু আপনি কি করলেন? পরপর 2টা বিয়ে করলেন, তাতেও আমি কিছু বলি নাই। এখন এখন আবার আরেকটা মেয়েকে বিয়ে করলেন কেন? এত বিয়ে কেন করতে হবে? আপনার ঘরে প্রদীপের জন্য তো কই আমরা 3 জনে একজনও তো প্রদীপ জ্বালাতে পারিনি, তাহলে এই মেয়ে যে প্রদীপ জ্বালাতে পারবে তার কি মানে আছে? এই চুপ! আর কোনো কথা হবে না, তোমাদের অনেক কথা আমি শুনেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ বড় বউ, আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু তোমাকে দিয়ে আমি সুখ পাইনি। তুমি পারমিশন দিয়েছো, আমি মেজ বউকে বিয়ে করেছি। ভেবেছিলাম মেজ বউকে দিয়ে আমার সুখ হবে, কিন্তু সেটাও আমার হয়নি। তারপর আমি সেজ বউরে বিয়ে করেছি। ভেবেছিলাম ছোটখাটো অল্প বয়স, সে আমাকে সুখী করতে পারবে, কিন্তু না, সেও আমাকে সুখী করতে পারেনি। এরপর আমি ডিসিশন নিয়েছি আমি আরেকটা বিয়ে করব। এই জন্য তো আমি আমার সোনা বউকে বিয়ে করেছি। তবে হ্যাঁ, এই সোনা বউ যদি আমাকে সুখী করতে না পারে তাহলে আমি আরেকটা বিয়ে করব। আমি রোজগার করি, আমি সংসার চালাই, এ বাড়ি আমার, আমি একটা কেন 10টা বিয়ে করতে পারবো। তোমাদের বাপের বাড়ি থেকে তো আমি অর্থ নিয়ে এসে আমার সংসার চালাচ্ছি না। তাই মুখে লাগাম দাও সবাই, একটা কথাও আর হবে না। দাঁড়িয়ে আছো কেন? তোমরা 3 জন মিলে রান্নাঘরে যাও। আমার সোনা পাখি আবার কবিতরের মাংস ছাড়া খাইতে পারে না, ওর জন্য কবিতরের মাংস রান্না করে আমাদের ঘরে নিয়ে আসো। চলো সোনা পাখি, আমার ঘরে চলো, আসো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আমি যেরকম করে কবুতর জবাই করতে পারি সেরকম করে ভাত আরো জবাই করতে পারি। শোন, অত ঝামেলা করিস না, চল রান্না করতে যাই। মোর পিছনে আবার খবর আছে, চল।
সুবহানাল্লাহ। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। এক মিনিট, আপনি আমাকে ছুবেন না। কি বলছো? শোভনা মানে? আরে আজকে তো আমাদের বাসর রাত, মানে ফুলসজ্জার রাত। আজকে তুমি আমাকে ধরবা, আমি তোমাকে ধরবো, এটাই তো নিয়ম। না, আমি অত কিছু শুনতে চাই না। আপনি আমার শরীরে টাচ করবেন না। দেখো লক্ষ্মী সোনা আমার, আজকের একটা মিস করো না। পৃথিবীতে সবচেয়ে দামি রাত ফুলসজ্জার রাত। এসো কাছে এসো। দেখেন, আমার দাদি বলছে আমার মাত্র 13 বছর, আর আমার বাবা আপনার সাথে জোর করে আমাকে বিয়ে দিয়েছে শুধুমাত্র টাকার জন্য। আপনি আমার বাবাকে অনেকগুলো টাকা দিয়েছেন, এজন্য আমার বাবা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে। বিশ্বাস করেন মুরব্বী, আমার আপনার সাথে সংসার করার কোনো ইচ্ছা নাই। আমি পড়ালেখা করতে চাই, অনেক বড় হতে চাই। ধ্যাৎ, রাখো তোমার দাদি। আরে তোমার দাদি সেকালে মানুষ, সে কি আর এই যুগের সবকিছু বোঝে নাকি? হ্যাঁ, তুমি এই যুগের মেয়ে। আরে ফুলসজ্জার রাতে ফুলসজ্জা হবে না তো কি হবে? আর তোমার বাবার কথা বলছো? তোমার বাবাকে যে টাকা দিয়েছি আমি, সেটা কিন্তু তোমার জন্য না, ওনাকে এমনি আমি দিয়েছি। তোমাকে যখন আমি প্রথম দেখেছি জানো, আমি না তোমার প্রেমেই পড়ে গেছি। সেজন্যই তো আমি তোমাকে বিয়ে করেছি। এই, আপনাকে ভালোভাবে বলছি, আপনি কথা শুনছেন না তাই না? আপনি বেরোন, আপনি এক্ষুনি বেরোন। আরে এসব তুমি কি বলছো পাগলের মতো? নামবো কেন? আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনি বেরোন, এক্ষুনি বেরোন। নামেন, এই নামেন। এই কি বলে? এই কি বলে কি? এই বেরোন, আরে কি বলে? বেরোন। আরে কি কি করছো কি ছোট বউ তুমি? আমি যা করছি ঠিকই করছি। শোনো, দাদি আমাকে তোমার সাথে থাকতে না করেছে। আমাকে যেন রাতের বেলা কোনোভাবে ডিস্টার্ব না করা হয়, আর যদি ডিস্টার্ব করেছো না তাহলে তোমার খবর আমি করে দিব, মনে থাকে যেন। আরে তুই তো ঠকলি। তুই কি ভাবেছিস আমার আরো বউ আছে? আমার মেজো বউ আছে, আমার সেজো বউ আছে। দেখ, আজকে রাতে আমি মেজো বউয়ের ঘরেই থাকবো, তখন বুঝবি। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমারে শেখায় না? আরে আমার কই বইয়ের অভাব আছে নাকি? দেখ, আজকে মেজো বউয়ের সঙ্গেই থাকবো। মেজো বউ, মেজো বউ, দরজা খোলো, আজকে আমি তোমার সঙ্গে থাকবো। আসছে আমার সাথে থাকতে। আপনি না বিয়ে করে নিয়ে আসছেন, যান না গিয়ে বাসর করেন। আমার সাথে আপনার কোনো জায়গা নাই, জানেন থেকে। ভাবলাম নতুন করে সোহাগরাত করব, আরে তোর সেটা সহ্য হলো না। না, আরে আমার কি বইয়ের অভাব আছে নাকি? এই দেখ, আমি আজকে সেজু ভাইয়ের সঙ্গে থাকবো। সেজু বউ, সেজু বউ, দরজাটা একটু খোলো, আজকে আমি তোমার সঙ্গেই থাকবো এই ঘরে। কি ব্যাপার মুরব্বি, আমার জন্য দেখি সোহাগ একবারে উতলে পড়ছে। ছোট বোর ঘরে বুঝি জায়গা হয়নি তাই না? আরে না, তুমি ভুল বুঝছো। অনেক দিন পর তোমার ঘরে আসলাম, ভাবলাম তোমাকে একটু আদর সোহাগ করি। দরজাটা খোলো, তারপরেই বুঝতে পারবে। বুঝেছি, অনেক ভালো করে বুঝেছি। ছোট বউ একেবারে চেঁচে দিয়েছি, তাই অন্যান্য বউয়ের ঘরের সামনে ঘুর ঘুর করছেন। যাই হোক, আমার নেটওয়ার্ক এখন ব্যস্ত আছে, তাই অনুগ্রহ করে সংযোগটি বিচ্ছিন্ন করা হচ্ছে। আমার রুমে আপনি ঢুকতে পারবেন না। আমার এত জায়গা সম্পত্তি, আমার বাড়িতে এতগুলো রুম, অথচ আজ রাত কাটানোর মতো আমার কোনো জায়গা নেই, কারো ঘরেই জায়গা নেই। হায়রে কপাল, যার কিনা শত শত বিঘা জমি, যার কিনা টাকা পয়সার কোনো অভাব নাই, সে কিনা আজকে বউদের ঘরে জায়গা পাইল না।
শেষ পর্যন্ত বারান্দার বেঞ্চে তাকে থাকতে হচ্ছে। কিন্তু না, আমি তাকে বারান্দার বেঞ্চে এভাবে থাকতে দিতে পারি না। শুধু আমার স্বামী, তার কষ্ট যে আমি সহ্য করতে পারি না। যাই, অন্তত আজকের জন্য তাকে আমার ঘরে নিয়ে আসি। আপনি এখানে শুয়ে আছেন কেন? আমার ঘরে চলেন। যাব, তুমি এখানে বসো, আমার কিছু কথা আছে। কি কথা বলেন? বলছি, তোমাকে বিয়ে করে আনার পরে আমাদের সুখে শান্তিতেই দিন কাটছিল। শুধু একটা বাচ্চার জন্য আমি খুব ছটফট করছিলাম। তোমাকে ডাক্তারি টেস্ট করাই, কিন্তু ডাক্তার বলে তুমি মা হতে পারবে না। তুমি পারমিশন দাও, আমাকে বিয়ে করতে বলো। মেজ বউকে আমি বিয়ে করে নিয়ে আসি। ভেবেছিলাম আমাকে ভালোবেসে বোধহয় সে আমার সংসারে এসেছে, কিন্তু না বড় বউ, সে ভালোবেসে আসেনি। তুমি তো কিছুই জানো না। মেজ বউ আমার কাছ থেকে তার বাপের নামে 10 বিঘা সম্পত্তি নিয়েছে। তাতেও আমি চিন্তা করেছিলাম না হয়, তারপরেও যদি আমার একটা সন্তান হয়। না, মেজ বউয়ের ঘরেও আমার কোনো সন্তান হলো না। এরপর আমি সেজ বউকে বিয়ে করলাম। সে আরো বেশি লোভী। বাসর রাতেই সে আমাকে বলল 20 বিঘা সম্পত্তি লিখে না দিলে সে তার কাছে আমাকে থাকতে দেবে না। সে রাতে আমাকে থাকতেও দেয়নি। আমি সারাটা রাত মাটিতে ছিলাম, তুমি জানো না। তারপরে মান সম্মানের ভয়ে আমি তাকে সম্পত্তি লিখে দিই। সংসার কাটতে থাকলো। আমি তাদের আচার আচরণ গতিবিধি সবকিছুই লক্ষ্য করলাম। সত্যি ওরা কেউ আমাকে ভালোবেসে বিয়ে করেনি, করেছে আমার অর্থ প্রতিপত্তি টাকা পয়সার লোভে। তারপর একটা জিনিস চিন্তা করলাম, সত্যি কি তোমার দোষ নাকি আমারও তো দোষ হতে পারে। আমি ডক্টরের কাছে গেলাম, গিয়ে চেক আপ করলাম, করে দেখি দোষটা আমারই। তারপরেও মনের ভিতর সংশয় থাকলো, ডাক্তারি পরীক্ষাও তো ভুল হতে পারে। তাই আমি আবার বসির ঘটককে ধরলাম, ধরে ছোট বউকে বিয়ে করলাম। বাকিটা তো তুমি দেখলেই। ছোট বউ আমাকে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। এরা সত্যিকারই আমাকে ভালোবাসেনি, এরা লোভে পড়ে এসেছে। মেজ বউ সেজ বউয়ের চরিত্রের যে অবক্ষয় সেটা আমি বুঝতে পেরেছি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর না, এই ভুলকে আমি আর বাড়াবো না। আজকেই আর একটা ফয়সালা আমি করব। আপনি ঠিকই বলেছেন, ওদের চরিত্র যে এত নিম্নমানের সেটা আমি আগের থেকেই জানতাম, কিন্তু কখনো আপনাকে বলিনি। কারণ আমি যদি বলতাম তাহলে আপনি ভাবতেন ওদের নামে আমি মিথ্যা দুর্নাম দিচ্ছি, ওদেরকে আপনার কাছে আমি খারাপ বানাচ্ছি। তাই সব জেনেও চুপ করেছিলাম, যাতে আপনি ওদেরকে নিয়ে ভালো থাকতে পারেন, সুখে থাকতে পারেন। শুনেন, আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন, ডাক্তার বলেছে আপনার দোষ। হোক না আপনার দোষ, তাতে কি হয়েছে? আমরা দুজন তো সুখেই ছিলাম, আমাদের কোনো সন্তানের দরকার নাই। আমি শুধু আপনার মুখে হাসি দেখতে চাই, আপনাকে সুখে রাখতে চাই। আর কারো ঘরে যখন আপনার জায়গা হয় নাই, তাতে কি হয়েছে? আমি তো আছি, আমার ঘরে আপনার জায়গা ঠিকই হবে। চলেন।
আপনি আমার সাথে আমার ঘরে চলেন। দাঁড়াও, তার আগে আমার কিছু কাজ বাকি আছে। এসো আমার সঙ্গে। মেজ বউ, সেজ বউ, ছোট বউ, সুজন, সুরজ, এদিকে আসো সবাই। আমি তোমাদের সকলকে কেন এত রাতে ডেকেছি তোমরা কিছুই জানো না। আমি বলতেছি, সুজন, সুরজ, ছোটবেলা থেকেই তোমরা আমার বাড়িতে কাজ করো। তোমরাও আমাকে সবসময় শ্রদ্ধা করে এসেছো। আমরা দুজনও তোমাদেরকে স্নেহ করেছি, স্নেহ করেই তোমাদেরকে বড় করেছি। তোমাদের অনেক ঋণ আমার উপরে। শুধু যে আমি তোমাদের দোষী দিব তা না, ভুল যেমন তোমরাও করেছো, আমার বউরাও করেছে। তোমরা হয়তো ভেবেছিলে আমি কিছুই জানিনি, কিছুই দেখিনি, কিন্তু আমি সব জানি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মেজ বউ আর সেজ বউকে তালাক দিব। মেজ বউ, সুজনের কাছে যাও। সেজ বউ, সুরজের কাছে যাও। হ্যাঁ সুজন, দক্ষিণ জোলায় যে 10 বিঘা সম্পত্তি আছে আমি সেটা তোমার নামে লিখে দেব। বাড়ি করার যে টাকা খরচ হবে সমস্ত টাকাই আমি তোমাকে দিব। আর সুরজ, উত্তর খালের পাড়ে যে জমি আছে 10 বিঘা, ওটা আমি তোমার নামে লিখে দেব। বাড়ি করার সমস্ত ব্যয়ভার আমি বহন করব। আশা করি আমি যে তোমাদের ঠকাচ্ছি না সেটা তোমরা বুঝতে পেরেছ। তোমরা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও, আর এক মুহূর্ত এখানে থেকো না। যাও। ছোট বউ, তোমাকেও আমি তালাক দিব। চলো, তোমার বাবার কাছে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। এত রাত্রে না গেলেই না, কালকে সকালে নিয়ে যান। না না বউ, আজকে আমাকে সবকিছু করতে দাও। শোনো ছোট বউ, তোমার লেখাপড়া বন্ধ করো না। লেখাপড়ার সমস্ত খরচ আমি দেব। তুমি যেদিন সাবালিকা হবা, তোমার বিয়ে যখন তোমার বাবা মা দেবে, আমি সমস্ত খরচ দিব। চলো আমার সঙ্গে, চলো। আল্লাহ, ওনার কষ্টগুলো তুমি দূর করে দাও, আর আমি যেন ওনাকে সুখী করতে পারি সে তৌফিক দাও।